আমাদের এটা দক্ষিণ শ্রীরামপুর নিউ ইস্ট বেঙ্গল সোশ্যাল ক্লাবের পুজো। এবছর আমরা থিম ভাবনায় ফুটিয়ে তুলছি। আমাদের থিমের নাম অরণ্য রানী। সম্পূর্ণ মানুষকে অরণ্য সম্পর্কে সচেতনতা দিতে এবং মূলত এরা প্রকৃতি বান্ধব, সম্পূর্ণ প্রকৃতি বান্ধব একটা পরিবেশ, আমরা প্রকৃতি বান্ধব জিনিসকে তুলে ধরবো, সেই প্রচেষ্টায় রাখছি। বাজেট কত আছে? বাজেট এবছর আমাদের 7 লক্ষ টাকা। কি দেখতে পাবে দর্শকরা? এখানে আসলে একটু সত্যি অপরূপ বিভিন্ন কার্যকলাপের মধ্যে দিয়ে বিভিন্ন শিল্পীর তৈরি বিভিন্ন রকম সূক্ষ্ম সূক্ষ্ম কাজ মানুষ এবছর দেখতে পাবে। যেমন তার মধ্যে থাকবে বড় বড় হাতি, পালকি, তারপর হরিণ, আরো হাতি থাকবে, ঘোড়া থাকবে, তারপরে ভেতরে ঢুকলে একটা বড় বটগাছ, সম্পূর্ণ একটা বনের পরিবেশ আমরা এবছর তুলে ধরবো। এই যে আবহাওয়া খামখেয়ালি বনে, এতে কি সমস্যা? সমস্যা তো খুবই সমস্যা। মানে আমরা শুধু এখন দেবী দুর্গার কাছে একটাই প্রার্থনা করছি, যেন মা তাড়াতাড়ি এই বর্ষা সুর বা বৃষ্টি সুরকে যেন পরাস্ত করে এবং আকাশে যেন আশ্বিনের এই মেঘের ছটা সরিয়ে আলো ঝলমলে পরিবেশ তৈরি হয়। নালে আমরা সত্যি শেষ মুহূর্তে প্রস্তুতি পর্ব, আমাদের কাজে অনেক ব্যাঘাত ঘটছে। মাঠে জল দাঁড়িয়ে গেছে, আমাদের প্যান্ডেলের যে বাইরের কাজ এবং সে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হচ্ছে, লেবাররা কাজ করতে পারছে না। মানে কি বলবো, মানে খুবই আমরা মানে সমস্যার মধ্যে আছি। এখন মায়ের কাছে একটাই প্রার্থনা, যত তাড়াতাড়ি এটা আবহাওয়াটা ভালো হয়, এটাই প্রার্থনা। এটা হচ্ছে আমরা সবাই দুর্গা মাতা পুজো কমিটি, এটা 27তম বর্ষ। আমরা এবছর যে প্যান্ডেলটা ধরেছি, প্যান্ডেল করতে গিয়ে আমাদের এই দুর্যোগের কারণে প্যান্ডেল ব্যাঘাত ঘটছে, মিস্ত্রিরা কাজ করতে পারছে না ঠিক মতন, যার জন্য এখন কবে এটাকে শেষ করতে পারবে আমরা বলেছি ৪র্থ দিন শেষ করতে, ৫ম দিন উদ্বোধন। আমাদের এবছর বাজেট হচ্ছে ৮ থেকে ৯ লাখ টাকা একটাই। তাতে দেখা যাচ্ছে মাঠে জল জমে যাচ্ছে। এখন দর্শনার্থীদের কিভাবে ঠাকুর দেখার ব্যবস্থা করতে পারবো, সেটা হচ্ছে আমাদের চিন্তার কারণ আর কি। এই বৃষ্টি হওয়ার কারণে সমস্যায় পড়তে হচ্ছে বৃষ্টির কারণে। সময় মতো কি কাজ উঠবে? সময় মতন কাজ ওঠার কথা, ওরা দিন রাত কাজ করছে, চেষ্টা করছে, ওরা সেই চেষ্টা ত্রুটি রাখছে না। আর এইবার কতটা আকর্ষণ হবে দর্শনার্থীদের? দর্শনার্থীদের আমরা মনে করি যে আকর্ষণ হবে। এটা তো নেপালের একটা ত্রিপতি, এই পশুপতি মন্দির, সেই আদলে একটা মন্দিরকে তুলে ধরা হচ্ছে।